তাদের মধ্যে কেউ আইনজীবী, কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার, কেউ বা শিক্ষক। জাতীয়তাবাদী মতাদর্শে চট্টগ্রামের পটিয়ায় নানান পেশাজীবীরা রাজনৈতিক গতানুগতিক ধারা থেকে বের হয়ে আদর্শ ও কল্যাণমুখী কাজ করার লক্ষ্য নিয়ে এক হয়েছেন। গতকাল নগরীর চকবাজারস্থ একটি রেস্টুরেন্টে পটিয়া জাতীয়তাবাদী পেশাজীবী ফোরামের আয়োজিত ইফতার ও আলোচনা সভায় শত পেশাজীবীরা উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দের বক্তব্যে উঠে আসে সামনের কঠিন পরিস্থিতি মোকাবিলায় কাদা ছোড়াছুড়ি ও গ্রুপিং রাজনীতি বাদ দিয়ে সকল জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থেকে রাষ্ট্র ও জনগণের কল্যাণে এগিয়ে যাওয়ার। কিন্তু আমরা চাচ্ছি যে এখন পরিবর্তিত পরিস্থিতিতে আবার যে আমাদের যে এখন যে নির্বাচন হবে সেখানে যেন আমাদের বিএনপি জাতীয়তাবাদী শক্তি যেন ঐক্যবদ্ধ থাকে, তারা যেন নিজেরা বিভক্ত না হয়, মারামারিতে লিপ্ত না হয়। এবং একই সঙ্গে আমরা এটাও চাই পটিয়াতে যেন বিএনপির ইমেজটা, জাতীয়তাবাদী শক্তির ইমেজটা যেন পরিচ্ছন্ন হয়। চাঁদাবাদী অন্যান্য জায়গায় যা হচ্ছে সেগুলো যেন, সেই কালিমা যেন, সেই দুর্নাম যেন পটিয়ার এই জাতীয়তাবাদী শক্তিকে স্পর্শ না করে, সেটাই আমাদের কামনা। চট্টগ্রাম দক্ষিণ জেলা একটা সুষ্ঠু সুন্দর পরিবেশের মাধ্যমে সাংগঠনিকভাবে সবাই এগিয়ে যাক, মূল্যায়ন হোক যারা নির্যাতিত, নিপীড়িত, যারা আন্দোলন সংগ্রামে ছিল তাদের, আর যারা তাদেরকে সহযোগিতা করেছে, যে কর্মী বাহিনী, যে লোকজন বিভিন্ন পেশার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট এবং অন্যান্য পেশার যারা ব্যবসায়ী, তারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। সেই 16-17 বছর আন্দোলন সংগ্রামে যারা, সবাই তো আর মাঠে থাকতে পারে না। আমরা চাচ্ছি একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হোক পটিয়াতে, বিশেষ করে পটিয়াতে সবাইকে সম্পৃক্ত করে সুন্দর কমিটি গঠন হোক। এতে বক্তব্য রাখেন অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, নুরুল আমিন এমএসসি, অ্যাডভোকেট আব্দুর রহমান, অ্যাডভোকেট সাদাত হোসাইন চৌধুরী, একেএম জসিমউদ্দিন, অ্যাডভোকেট আব্দুল সবুর সহ অন্যান্য নেতৃবৃন্দ। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।